প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, বিশেষ করে যারা বিসিএস পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকের ভিডিওটি। বাংলাদেশের সরকারি কর্মকর্তা রয়েছে দুই ধরনের, সামরিক এবং বেসামরিক। বেসামরিক কর্মকর্তাদের মধ্যে সরকারি কর্ম কমিশন কর্তৃক বিসিএস এর মাধ্যমে যে সকল কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় তাদেরকে বিসিএস ক্যাডার বলা হয়। ক্যাডার মূলত সুনির্দিষ্ট কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দলকে বোঝায়। বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তাই তাদেরকে বিসিএস ক্যাডার বলা হয়। ক্যাডার সংখ্যা বর্তমানে রয়েছে 26টি, সাধারণ ক্যাডার 14টি, প্রফেশনাল ক্যাডার 12টি। সাধারণ ক্যাডারগুলির মধ্যে রয়েছে বিসিএস পররাষ্ট্র, বিসিএস প্রশাসন, বিসিএস কাস্টমস, শুল্ক ও আবগারি, বিসিএস কর, বিসিএস বাণিজ্য, বিসিএস নিরীক্ষা ও হিসাব, বিসিএস খাদ্য, বিসিএস তথ্য, বিসিএস আনসার, বিসিএস পুলিশ, বিসিএস সমবায়, বিসিএস রেলওয়ে, বিসিএস ডাক, বিসিএস পরিকল্পনা। যে কোনো বিষয় থেকে, যে কোনো গ্রুপ থেকে সাধারণ ক্যাডারে আপনি ক্যাডার হতে পারবেন। প্রফেশনাল ক্যাডার বা কারিগরি ক্যাডার রয়েছে 12টি। আপনি সুনির্দিষ্ট কিছু সাবজেক্টের উপরে কারিগরি ক্যাডারগুলি রয়েছে, যেমন 1 নম্বরে রয়েছে বিসিএস সড়ক ও জনপদ, 2 নম্বরে বিসিএস গণপূর্ত, বিসিএস জনস্বাস্থ্য ও প্রকৌশল, বিসিএস বন, বিসিএস স্বাস্থ্য, বিসিএস রেলওয়ে প্রকৌশল, বিসিএস প্রাণী সম্পদ, বিসিএস মৎস্য, বিসিএস পরিসংখ্যান ও গবেষণা কর্মকর্তা, বিসিএস কারিগরি শিক্ষা, বিসিএস কৃষি, বিসিএস সাধারণ শিক্ষা। আমরা যারা জেনারেল সাবজেক্টে পড়াশোনা করেছি, যেমন যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, গণিত, তারা আমরা সাধারণ শিক্ষা ক্যাডার হতে পারবো, যেটাকে আমরা কারিগরি ক্যাডার এবং প্রফেশনাল ক্যাডারও বলতে পারি। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে।